হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালবেলায় আজকে আমি ভয়েসটা দিচ্ছি, তো তোমরা শুনতে পাচ্ছ কিন্তু এখনও গান বাজছে। ভিডিওর অনেকটা অংশই কিন্তু আমাকে ভয়েস ওভার করতে হবে, কারণ প্রচুর গান, পুজো, এখন চারিদিকে প্রচুর পুজো হচ্ছে। তো সারা দিন আর রাত মিলে ভালো কিন্তু গান বাজছে। তো ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে, তো তার জন্য ভয়েস ওভার। তো এখানে দেখো একটু বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, 4:30 মতো বাজে, কারণ সন্ধে হতে হতে আবার ঘরে চলে আসবো। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, যেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরোই, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, সেই কারণে। এখানে দেখো প্রথম প্যান্ডেলে আমরা পৌঁছে গেছি, আর এই প্যান্ডেলটার পুরোটাই থিম ছিল ফুচকা। তো ফুচকা দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। ভেতরে এই যে মায়ের মন্দিরটা যেটুকু করেছে, চারিদিকে প্যান্ডেল, তো খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখানে সামনে থেকে তোমাদের অবশ্যই দেখাবো প্রতিমাটা, না হলে ফটো অ্যাটাচ করে দেব। তো এখানে দেখো সমস্তটা শাল পাতা আর ফুচকা দিয়ে প্যান্ডেলটা রেডি করা হয়েছে, আর সামনে বসানো হয়েছে মার দুটো চরণ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। তারপর আমরা চলে গেলাম আরও একটা মন্দিরে, যেখানে মেলা বসেছিল। তো এখানে আর 2 দিন পরে ঢোকাই যাবে না, কারণ এত প্রচণ্ড ভিড় হয়। তো আমরা চেষ্টা করি আগে থেকে একটু দেখে আসার, কারণ অত লাইন দিয়ে কারোরই ধৈর্য থাকে না দেখার মতো। এখানে প্রচুর লাইন পড়বে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে লোকে কিন্তু ঠাকুর দেখবেও। আর কি করতে হবে, এখানে আবার কিন্তু তোমাদের ভিআইপি লাইনের জন্য আলাদা টাকা দিয়েও, যেহেতু তাড়াতাড়ি ঢুকতে পারবে তাই জন্যও তোমরা ঢুকতে পারো। তো প্রত্যেক বছরে প্যান্ডেলটাও খুব সুন্দর করা হয়। তো আমরা চেষ্টা করি আগে আগে গিয়ে একটু দেখে আসার। শুধু আমরাই নয়, অনেকেই তোমরা দেখতে পাচ্ছ আগে আগে এসে দেখে যাচ্ছে, কারণ এর পরে আর কোনো চান্স থাকে না, এত ভিড় হয়, ততক্ষণ দাঁড়িয়ে থাকার ধৈর্য নেই একদমই। তো ভেতরে দেখো এটা একটা মন্দিরটাকে রেখে প্যান্ডেলটা সামনে করা হয়েছে একটা মন্দিরের আদলেই। তো সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। অনেক দিন ধরেই আমরা দেখছিলাম প্যান্ডেলটা রেডি হচ্ছে, সেই দুর্গাপুজো থেকেই রেডি হচ্ছিল প্যান্ডেলটা। তো এখানকার পুজোটা খুবই সুন্দর হয়। তো দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি মায়ের প্রতিমাটা, তো সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। মন্দিরের ভেতরে আর কি ঠাকুর এখানে, আর এই যে সমস্ত সরঞ্জাম রেখেছে, হয়তো ভোগ রান্না হবে। আর এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। তো দেখো ঝাড়বাতিটা কত সুন্দর বানানো হয়েছে। তো ঘোষণা করছিল এখানে, এই যে পাড়ার একজন ছেলে আর কি বানিয়েছে, তো খুবই সুন্দর হয়েছে। আর এখানে আমার কানের বুঝে পাচ্ছে না, হারিয়ে গেছে। চলো এবার একটু কিছু খেয়ে বাড়ি যাওয়া যাক, কারণ বাড়িতে প্রদীপ জ্বালাতে এইখানটায় বললে তাহলে এখানটায় ডান্স করতে। আমাদের এই সুদৃশ্য প্যান্ডেল এটি নির্মাণ করেছেন দত্ত ডেকোরেটরস, নৈহাটি দত্ত ডেকোরেটরস। আমাদের যে সুন্দর প্রতিমা, একটি সুবিশাল ঝাড় আছে, এটি নির্মাণ করেছেন পাবনা কলোনির ছেলে
সুসময় গোলদার, সুসময় গোলদার, ধন্যবাদ। পাবনা কলোনি যুবকবৃন্দের আনন্দ, উৎসাহ আর উদ্দীপনাতে সকলের বাড়ি সেজে ওঠে দীপাবলির খুশির আলোতে। চারিদিক থেকে কেটে যায় সমস্ত অন্ধকার, আতশবাজি আর আলোর সাজে সেজে ওঠে রাস্তাঘাট, দোকানপাট এবং সমস্ত ঘরবাড়ি। সকলে মিলেমিশে প্রতিমা দর্শন করুন, নিজে দেখুন এবং দেখার সুযোগ করে দিন। মনে জমা যত রাগ হোক, দুঃখের কিছু হোক আজ মনের মধ্যে সৃষ্টির আলো। কালী পুজোর এই শুভ দিনে মায়ের আশীর্বাদে জীবনের সব দুঃখ কষ্ট সংকট থেকে আপনার মুক্তি হোক। যত দামি যত সব কেটে যাক আলোর চাকা। আসুন ধীরে ধীরে আমাদের পুজো মণ্ডপে প্রবেশ করুন এবং এবার পুরুষীয় শ্যামা পূর্ণিমা দর্শন করুন। নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। আগত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এবছরের বিশেষ আকর্ষণ জীবন্ত মডেল দ্বারা মা তারার প্রতিরূপ ও বিভিন্ন প্রতিকৃতি, তারাপীঠের মহাশ্মশান, তারাপীঠের মহাশ্মশান। ধীরে ধীরে আমাদের পুজো মণ্ডপে প্রবেশ করুন। এবার আমরা চলে আসলাম একটা মন্দিরে। তো এটা আমাদের বাড়ির কাছেই মন্দিরটা। তো ভেবেছিলাম পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ কত লোক এসেছে এখানে পুজো দিতে। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু আজকে প্রচণ্ড ভিড়। তো আমরাও একটু প্রসাদ কিনে পুজো দিয়ে তারপরে বাড়িতে এসে প্রদীপ জ্বালিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে এসে হাত মুখ ধুয়ে একদম প্রদীপ জ্বালিয়ে নিলাম। তারপরে কিছু রিলস ভিডিও বানালাম। তো সেটা তোমরা ইউটিউব চ্যানেলে দেখতেই পেয়ে যাবে। আর সবাই একটা করে কিন্তু লাইক কমেন্ট করে দিও অবশ্যই। এখানে এসে গোপাল বাসুদের দেখো ফুলঝুরিও দিয়ে দেওয়া হয়েছে, তার আগে বেলুন দিয়ে দিয়েছিল মন। আর এখানে আমরা প্রদীপ জ্বালিয়ে এবার সমস্তটা লাগিয়ে দেবো।
বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দীপাবলিটা একদম সেফলি কাটিও। তো আজকের মতো বাই।